ব্লাড মুন দেখার জন্য বাসায় কত আয়োজন করলাম, রাতে ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে নেমে গেছি চন্দ্রগ্রহণ দেখার জন্য। ওমা লাইট মেরেও চাঁদের কোনো পাত্তা পাই না, এত রাতে লাল চাঁদের দিক চাইতেই তো ভয় লাগে। এই দেখি আবার উধাও হয়ে যায়, অলৌকিক ঘটনা। তো কিছুদিন আগে তো আমরা একটা বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হইলাম। সবসময় সাদা ঝলমল করা চারটা যদি হঠাৎ লাল দেখা যায়, সেইটা একটু ভয়ভীতিকর বিষয় হইলেও দেখার জন্য এক্সাইটেড ছিলাম। যখন থেকে শুনছি আজকে চারটা লাল দেখা যাবে, তখনই কইছি আমি তো লাল চাঁদ দেখেই ছাড়ব। এখনো কিন্তু লাল হয় নাই, ক্যামেরায় এমন দেখা যাইতাছে। রাত 9:30-এরও বেশি বাজে, আমরা কোচিং দিয়ে সারা রাস্তা হাইটেছি, মনে হইতেছিল যেন দিন। আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম লাল চাঁদ দেখার জন্য। রাত 11টার পর নাকি দেখা যাইবে, সেই অবধি আমরা কি করবো এই জন্য বাইরে বসে বসে আখ খাইতেছিলাম। প্রতিযোগিতা চলতেছিল, যার আগে খাওয়া শেষ হইবে তার দাঁত সব থেকে মজবুত। এই একজনে চিয়ার আপ করতে যে এক বাড়ি মেরেই ফালাই দিছে। মন আজ সারাদিনই চাঁদের দিকে পড়ে রয়েছে, তার ভিতরে আমার আবার রান্না করে আসা লাগছে। খালি মুখে চাঁদের লেগে এত রাত অব্দি অপেক্ষা কর, মের থেকে কই কিছু নাস্তা পানি বানাই। এই দেখো কি বাজ দেছি, পাস্তা ভাজা খাইছো কখনো? আমি কিন্তু মাঝে মধ্যে এই উল্টাপাল্টা রেসিপি করি। বাড়ির সব গুড়াগাড়ার আজকে চাঁদ দেখার লেগে ঘুম নাই চোখে, আর আমার মনে ওই চাঁদের দিকে পড়ে রয়েছে, এই জন্য জানালা মেললে লইছি। আর এই দেখো চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই উড়ে জোরে একসাথে দিয়ে